যখন আমাদের পরিবার নিয়ে চলা আসলে প্রায় দুষ্কর হয়ে গেছে, সেই সময় আমরা আসলে এই কর্মবিরতি এবং আন্দোলন অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি। এটা সারা বাংলাদেশে পালিত হচ্ছে, সারা বাংলাদেশে প্রতিটি মেডিকেল কলেজে পালিত হচ্ছে। তার প্রেক্ষিতে আমরা রংপুর মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করতেছি। আজকে রবিবার থেকে শুরু, যতদিন এই প্রজ্ঞাপন আসেনি আমাদের ভাতা বৃদ্ধির, ততদিন এই কর্মবিরতি চলতে থাকবে। আমরা যারা প্রাইভেট ট্রেনি প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট, তার ৩৫ থেকে ৩৫ বছর আমাদের বয়স। এরকম একটা মানুষ তো আসলে ফ্যামিলির কাছে হাত পাততে পারে না। আমাদের যদি নিজেদেরই চলার জন্য ফ্যামিলির কাছে হাত পাততে হয়, আমরা ফ্যামিলিকে কিভাবে দেখব? যেখানে আমাদের বাসার ড্রাইভারেরই বেতন থাকে এই দেশে আমরা হচ্ছে ২০ থেকে ২৫,০০০, একটা দারোয়ানের বেতন আমরা দিই হচ্ছে ১৮,০০০। সেখানে কিভাবে একটা ডাক্তার এত পড়াশোনা করার পরে এবং সে তার পোস্ট গ্রাজুয়েশনের জার্নি ৫ বছর কিভাবে সে ২৫,০০০ টাকা এই ভাতা পেয়ে বাসিক কিভাবে চলবে? আমাদের বাসায় একটা বুয়ার বেতনও তো দিতে হয় যে ৭,০০০ টাকা। তো আমরা এটা নিয়ে এই অল্প বেতনে কেউ কি থাকতে পারবে? আপনারাই বলেন, এটা কি সম্ভব? আমাদের মাত্র ২৫,০০০ করে স্যালারি দেওয়া হয়। তো আমরা এইটা নিয়ে প্রায় ১৯-২০ সাল থেকে আন্দোলন শুরু করছি। সবাই শুধু আমাদেরকে কথাই দিচ্ছে, হ্যাঁ দেখবো, আচ্ছা সামনের বার, এভাবে করে চলতেছে। তো ৪-৫ বছর হয়ে গেছে, এখন আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এভাবে আর চলে, সবার বেতন বাড়তেছে, সবার সব চাহিদা পূরণ হচ্ছে। শুধু এই যে প্রাইভেট ট্রেনি, আমরা কি বলবো, আমাদেরকে একটা শাস্তি দেওয়া হয়। এই ৫ বছর আপনি সার্ভিস দিবেন, কিন্তু আপনাকে আবার বলে দেওয়া হয়েছে কোনো বাইরে প্র্যাকটিস করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আবার মাত্র ২৫,০০০ টাকা। আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরা কিভাবে চলবো? আমাদেরকে যখন ডাকা হচ্ছে আমাদেরকে তখনই আসতে হচ্ছে। দিন রাত ২৪ ঘন্টায় আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কাজে কখনো না করি না, কিন্তু যখনই আমাদের এই ভাতা বৃদ্ধির কথা আসে তখনই কেন জানি গড়িমসি করা হয়, তখনই আমাদের বলা হয় এটা হচ্ছে ওটা হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু একবার তো আমাদের দিকটাও সবার ভাবা উচিত। আসলে আমরা এই দাবিটা শুধু আমাদের না, এটা সারা বাংলাদেশের সকল ট্রেনি ডাক্তারদের এই দাবি। সেটা হলো, আমরা এর আগেও এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু কোনো তার প্রতিফলন আমরা পাই নাই। তো আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা এই দাবিটা জোরালোভাবে জানিয়েছি। তো উনি আমাদেরকে শুধু আশ্বাসই দিচ্ছে, কিন্তু এর কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না। আমরা যতদিন পর্যন্ত এই প্রতিফলন না পাবো ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতিতে যাব। আমাদের দাবিগুলো হলো যে আমাদের অবিলম্বে আমাদের বেতন ভাতাটা ৫০,০০০ টাকায় উত্তীর্ণ করতে হবে। এখন আমাদের ভাতা আছে ২৫,০০০ টাকা, যেটা আমাদের জন্য চলার জন্য পরিবার নিয়ে খুবই দুরূহ ব্যাপার। এফসিপিএস ট্রেনি, এমডি ট্রেনি, এমএস ট্রেনি এবং ডিপ্লোমা ট্রেনিরা আমরা এখানে পূর্ণকালীন কর্মরত থেকে মাসিক ২৫,০০০ টাকা ভাতা প্রাপ্ত হচ্ছে। এটা নিয়ে গত ৪ বছর ধরে আন্দোলনের প্রেক্ষিতে অতীতে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা করা হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে অচিরেই সেটাকে বৃদ্ধি করে যৌক্তিক পর্যায়ে নেওয়া হবে, কিন্তু সেই আশ্বাস বারবার কালক্ষেপণ হচ্ছে। এবং সর্বশেষ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও একই কথায় একই আন্দোলন চলতেছিল। তার প্রেক্ষিতে আমাদের এই দাবি যে আমাদের ভাতাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেটা এক দফা ৫০,০০০ টাকা নিতে হবে।